স্যামসাং না পারবেন ঠিকঠাকভাবে চালাতে, না পারবেন এটার ডিসপ্লে পরিবর্তন করতে, না পারবেন ওয়ান ইউআই ছাড়া অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে। হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে গিয়ে স্যামসাং। বিগত 2 থেকে 3 বছর ধরে বিশেষ করে স্যামসাংয়ের এস সিরিজের মডেলগুলোতে এই একটা মাত্র সমস্যাই দেখা যাচ্ছে। যখনই কিনা স্যামসাংয়ের একটা লেটেস্ট মডেলের ফ্ল্যাগশিপ সিরিজের ফোন আসে, ঠিক তার থেকে 2 বছর 3 বছর বিয়োগ করবেন, দেখবেন S22, S23, স্যামসাং S21, ইভেন S24 এইসব ফোনগুলোতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন আসা শুরু করে। যেমন আমি ব্যবহার করতেছি গ্যালাক্সি S23 এই মডেলের ফোনটা। অন্যদিকে আমি ঠিক আজ থেকে আরও 3 বছর আগে কিনেছিলাম স্যামসাং গ্যালাক্সি S20 FE 5G এই ফোনটা। ভাই, স্যামসাংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে গিয়ে গ্যালাক্সি S20 FE। আর এই ফোনটা এখন আমাকে যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে এবং গত 3 বছর ধরে দিয়েছে, আমি ইউটিউবের অনেক কাজ এখন এই ফোনটা থেকে করে থাকি। শুধুমাত্র সমস্যার ভিতরে এটা আমার কিছুদিন আগে স্ক্রিনের একটা গ্লাস ভেঙে গেছে, এখন এটা পরিবর্তন করলেই ফোনটা ওকে, ডিসপ্লেতে কোনো সমস্যা নাই, স্ন্যাপড্রাগন 685 মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ এটা ভালো পাচ্ছি। অন্যদিকে এই যে আমার গ্যালাক্সি S23 এইটা আমি নিজেই পার্সোনালভাবে কিনছি 9 মাস কিংবা 10 মাসের মতো হয়, আর এইটার অবস্থা এখন দেখেন। ফোনটা যথেষ্ট ছোটোখাটো কম্প্যাক্ট, ট্রিপল ক্যামেরা সেট আপ, 4K-তে ভিডিও করা যায়, এত পরিমাণে কম্প্যাক্ট সাইজ, হ্যান্ড ফিল, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 একটা প্রসেসর, এত কিছু থাকা সত্ত্বেও যখন কিনা আপনি ডিসপ্লেটা অন করবেন দেখবেন এত পরিমাণে গ্রিন লাইন। এখন আমি অলমোস্ট আমার গ্যালাক্সি S23 এইটা ব্যবহার করতেছি 9 মাস ধরে। এইটা সম্পর্কে যদি আমার একটু গ্রিন লাইনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এইটা কিনেছিলাম বিক্রি.com থেকে। যখন কিনেছিলাম ওই টাইমেই একটা গ্রিন লাইন ছিল। এর পরবর্তীতে আমি 4 মাসের মতো একেবারে আরামসে ব্যবহার করি, প্রচুর পরিমাণে ভিডিও করি, ফোন হিটিং হয়, গেমিং করি। আফটার দ্যাট হঠাৎ করেই একটা গ্রিন লাইন, দুপুরবেলা আমি বসে আছি সোফার উপরে, ওই জন্য একটা গ্রিন লাইন আসছে, একটু পরে চলে গেছে, আবার আসছে। সো এইভাবে করতে করতে 2 নম্বর গ্রিন লাইনটা 5 মাস বসে আসে। আর পরবর্তী 3 মাসে এখন বর্তমানে গ্রিন লাইন আসে গিয়ে 14 থেকে 15টা। আর অনেক ছোটো ছোটো চিকন আরও লাইন পড়তেছে, যেগুলো আর কি ভবিষ্যতে আরও বড় হওয়ার সম্ভাবনা আছে। ফোনটা কিন্তু সব দিক থেকেই ভালো আছে, এমন না যে ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে বা ফোনটায় কোনো সমস্যা হয়েছে, ফোনটায় চার্জিং দিছি বা ফোনটা অতিরিক্ত পরিমাণে গরম হয়েছে, এরকম না। সব কিছু ঠিক, নিজে কেয়ারফুলি ব্যবহার করছি। বাট এখন অ্যাজ এ গ্রিন লাইন ফোন এইটা কি আমার চালাতে ওইরকম কোনো অসুবিধা হয়? দেখেন, বর্তমানে আমি মূলত গ্যালাক্সি S23 থেকে ভিডিও এডিট করি। এডিট করার টাইমে আর ডিসপ্লে যেহেতু অনেক পরিমাণে গ্রিন লাইন থাকে, সেক্ষেত্রে আমার মেইন সমস্যাটা হয়। তবে গ্রিন লাইন সহ আমি ফোনটা কেন পারচেস করছি বা কেন এখন ব্যবহার করতেছি, বিকজ অফ এইটা যে স্ন্যাপড্রাগন 8 Gen 2, এত ছোটোখাটো একটা কম্প্যাক্ট বডিতে এত পাওয়ারফুল চিপসেট। এরপর এটার ক্যামেরার কথা ভাই না বললেই নয়। আমার সেকেন্ড চ্যানেলে বহুত ব্লগ ভিডিও করি এবং মেন চ্যানেলে আমার অনেক ভিডিও করছি, এখনও করতেছি। ক্যামেরা, কম্প্যাক্টনেস, 8 Gen 2, UFS 4.0 স্টোরেজ, DDR5X এর র্যাম, 8GB 256GB স্টোরেজ, বিশেষ করে স্যামসাংয়ের সফটওয়্যার। ভাই, এত কিছু যদি আমি এক সাইডে রাখি আর গ্রিন লাইন যদি আরেক সাইডে রাখি, তাহলে গ্রিন লাইনটা আমার মতো অনেক স্যামসাং ইউজারদের জন্যই কিছুই না। শুধুমাত্র যে গ্রিন লাইন আমার ফোনটায় পড়ছে এমন না, বর্তমান সময় বাংলাদেশের স্যামসাং কমিউনিটি গ্রুপগুলোতে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন ম্যাক্সিমাম মানুষেরই এখন, বিশেষ করে S21, 20 থেকে S23, ইভেন S24 পর্যন্ত, S24 আলট্রা, এইসব ডিভাইসে হিউজ পরিমাণে গ্রিন লাইন দেখা যাচ্ছে। আর গ্রিন লাইন দেখবেন মিলেই ঝিলেইয়া বর্তমানে আমাদের এশিয়ার ভিতরেই পড়ে, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশ মার্কেটে। অনেকেই বলে বাংলাদেশে যেহেতু স্যামসাং আনঅফিসিয়াল হিসেবে পাওয়া যায়, এই জন্য স্যামসাংয়ের ফোনগুলোতে বেশি পরিমাণে গ্রিন লাইন আসে। আনঅফিসিয়াল ফোন ঝামেলা আছে, কিন্তু জিনিসটা যদি আপনারা ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াতে আনঅফিসিয়ালের কোনো অপশনই নেই। ইন্ডিয়ায় স্যামসাং আছে, ওদের নিজস্ব ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আছে, ওইগুলি বেচা বিক্রি হয়, আদার্স কোনো ভেরিয়েন্ট আসে না। বাংলাদেশে বসে আমরা থাইল্যান্ড, এরপরে USA, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, চায়না ভেরিয়েন্ট, বহু ভেরিয়েন্ট কিন্তু কিনতে পারি। আর ইন্টারন্যাশনালি যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন ওইরকম কোনো গ্রিন লাইন ইস্যুস নাই। টুইটারে যদি আপনারা কিছুটা থাকেন, তাহলে হয়তো 2-4টা এরকম কিছু ইউজ কেস দেখতে পারেন। এখন আমি যে আপনাদেরকে শুরুতে বললাম, না পারবেন ঠিকঠাকভাবে চালাইতে, কীভাবে চালাবেন দেখেন কী পরিমাণে গ্রিন লাইন। হ্যাঁ, এইটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 আছে, DDR5X এর র্যাম আছে, 4K সাপোর্টেড ক্যামেরা আছে, One UI আছে, কিন্তু ডিসপ্লে যদি হয় এই অবস্থা, তাহলে কি আপনি ঠিকভাবে চালাতে পারবেন? আবার এটা যে ডিসপ্লে চেঞ্জ করবেন, আপনি সেটাও পারবেন না। গ্যালাক্সি S23 বাংলাদেশ থেকে যদি কোনো S23 হোক অথবা S22 যে কোনো মডেলের ফোনই হোক না কেন, আপনারা যদি সেগুলো ডিসপ্লে চেঞ্জ করতে যান, তাহলে দেখবেন অফিসিয়াল তো দেশে কোনোটাই নেই। যেগুলো পাওয়া যায় ডুপ্লিকেট, আপনি আজকে লাগাইবেন 2 দিন পর কোনো ওয়ারেন্টি নাই। সেগুলোর দাম হবে 8,000, 10,000 IPS, ওইগুলো গ্রিনে চলে আসবে, দেখবেন ব্ল্যাক ডট হয়ে গেছে, সাদা হয়ে গেছে।
আর সেকেন্ড অপশন হচ্ছে কি আপনার এটার অরিজিনাল ডিসপ্লে লাগাইতে হবে। বাংলাদেশে অরিজিনাল ডিসপ্লে অসম্ভব। আপনি যদি ইন্ডিয়ার সার্ভিস সেন্টার থেকেও ডিসপ্লে লাগাতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে 15 থেকে 20,000 রুপি, বাংলাদেশি টাকায় 25 থেকে 30,000 টাকা। অ্যান্ড লাস্টলি স্যামসাংয়ের ওয়ান ইউআই। এইটা নিয়ে হয়তো আপনারা অনেকেই ভাবেন যে ওয়ান ইউআই বেশি হাইপে তুলছে মানুষ। না ভাই, ওয়ান ইউআইটা আসলে এত পরিমাণে ইমপ্রুভ, এত পরিমাণে কাস্টমাইজেশন, ছোটো ছোটো বিষয় মাথায় রাখছে। বিশেষ করে ওয়ান ইউআই 8.5 আমি যখন লেটেস্ট আপডেট করছি, ওয়ান ইউআই 7-এও ছিল, ইন ফিউচারে ওয়ান ইউআই 9 আসবে, তখন একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। পারবেন না ভাই আপনি কখনোই স্যামসাং থেকে আদার্স কোনো ব্র্যান্ডে শিফট হতে। হ্যাঁ, স্পেসিফিকেশন ভালো আছে আদার্স ফোনের, কিন্তু সফটওয়্যারের দিক থেকে ভাই অ্যান্ড্রয়েডের ভিতরে ইভেন আইওএসের চেয়েও স্যামসাংয়ের এআই তো মাস্ট বেটার। অনেক ছোটোখাটো কাস্টমাইজেশন আছে যেগুলো অ্যাজ এ টেক এনথুজিয়াস্ট আমাদের কিন্তু অনেক প্রয়োজন হয়। তো গ্রিন লাইনের বিষয়টা যদি একটু সাইডে রেখে আপনারা স্যামসাংয়ের এস সিরিজের ফোন কেনেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। কিন্তু ভাই ডিসপ্লেতে যদি একটা স্যামসাংয়ের ফোনে এইরকম হয়, তাহলে আমরা অ্যাজ এ ক্রিয়েটর আপনাদেরকে কীভাবে বলবো একটা ফোন কিনেন এবং শুধুমাত্র সফটওয়্যারের দিকে তাকাই দেখান।